যাই হোক সিএসএস দিয়ে ছোটোখাটো প্রজেক্ট একটা আমি না হয় করে দেবো না, প্রজেক্টের ভিডিও করা আছে আমার কাছে, সেগুলো দিয়ে দেবো না, সেটা দিয়ে আপনাদের কাছ থেকে কাজ আদায় করে নেবো না। হ্যাঁ, আমরা হচ্ছে টপিক শিখি কিছু। আমরা কি দেখেছিলাম মসজিদ কি আপনাদের এই যেন বলে রেসপন্সিভ ওয়েবসাইট একটু দেখাইছিল সিএসএস দিয়ে মিডিয়া না কাজ? না, রেসপন্সিভটা দেখানো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমি এই যে মিডিয়া কোয়ারির কাজটা আপনাদের দেখাই দিই। হ্যাঁ, যেটা হয় রিয়েল লাইফে দেখা যায়, আমার ইউজার কোন ব্রাউজার দিয়ে আসবে আমি জানি না, হয়তো মোবাইল দিয়ে আসতে পারে, হয়তো ল্যাপটপ থেকে আসতে পারে, হয়তো বড় কোনো মনিটর ব্যবহার করতে পারে। হ্যাঁ, বিভিন্ন টাইপের ইউজার বিভিন্ন ডিভাইস থেকে আমার ওয়েবসাইটে আসতে পারে। তো এই যে এক একটা ইউজার এক একটা ওয়েবসাইট থেকে আসবে। হ্যাঁ, তো প্রবলেম হচ্ছে গিয়ে আমি যে একটা আমার ডিভাইস দেখে দেখে তো নর্মালি কোডিং করবো। আমি একটা কম্পিউটারে আছি এই মুহূর্তে, হ্যাঁ, সেই কম্পিউটার দেখে দেখে নর্মালি কোডিং করব, কিন্তু আমার কম্পিউটারের সাথে আপনার ডিভাইসের সাইজটা নাও মিলতে পারে। না মিললে সমস্যা কী? সমস্যা হচ্ছে গিয়ে আপনার ডিভাইসের সাইজের সাথে যেহেতু আমারটা মিলবে না, হ্যাঁ, তাহলে আমার ডিভাইসে একরকম দেখাবে, আপনার ডিভাইসে আরেক রকম দেখাবে। এই জন্য সিএসএস ইন্ট্রোডিউস করেছে হচ্ছে মিডিয়া কোড, যেটার মাধ্যমে আমি ডিভাইস বা ডিসপ্লে এর সাইজ ধরে ধরে বিভিন্ন টাইপের কোড দিতে পারি, এক এক ডিভাইসের জন্য এক এক ধরনের কোড দিতে পারি। এটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। যাদের ছোটো ডিভাইসে একটা পার্টিকুলার ডিভ হয়তো ফুল উইথ হয়ে আসলো, বড় ডিভাইসের 4 ভাগে ভাগ হয়ে গেল, এরকম কিছু আমরা করতে পারতে চাই। বড় ডিভাইসের জায়গা বেশি, ছোটো ডিভাইসের জায়গা কম। তো আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, ফোল্ডার নাম আজকে হচ্ছে গিয়ে কত, এপ্রিল 26, তাই না? এপ্রিল 26, 2026। আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, আপনাদের ক্লাসরুমে তো ছিলাম, ক্লাস 13 ছিল, তারপর ক্লাস 14, এটা অ্যাসাইনমেন্ট ছিল, সাস আমি দেখেছিলাম লাইফ সার্চ কম। আচ্ছা, আমি টপিক অনুযায়ী আগাই, ক্লাস অনুযায়ী আর দরকার নেই। তাহলে হচ্ছে এপ্রিল 26, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে মিডিয়া কোয়ারি এবং এটা শিখবো। তাহলে আজকের ফোল্ডারটা আমি ভিএস কোড ওপেন করতে পারি, অথবা আমার এখানে এন্টি গ্র্যাভিটি আছে, এন্টি গ্র্যাভিটি ওপেন করি। অ্যান্টি গ্র্যাভিটি অবশ্যই এআই এর জন্য ভালো। অ্যান্টি গ্র্যাভিটি এটা কি? ভিএস কোড যেরকম একটা সফটওয়্যার না কোডিং এর জন্য, অ্যান্টি গ্র্যাভিটি এটা গুগলের সফটওয়্যার। ভিএস কোডটা এটা কি ডাউনলোড করব? না, দরকার নাই, আপনার ভিএস কোড দিয়ে কাজ করেন। এটা দেখতে ভিএস কোডের মতোই, সমস্যা নেই, বুঝতে পারবেন। এইটা আপনার ডাউনলোড করার বিপদ, এটা পরে টাকা চাবে। এটা হচ্ছে গিয়ে এআই বেস, বুঝছেন, পিছনে বেশি কাজ করে। ভিএস কোড দিয়ে কাজ করেন, এটা দেখতে ভিএস কোডের মতোই, সমস্যা নেই। কি আছেন স্যার? আপনাকে ফিডব্যাক ফর্মের লিঙ্ক পাঠাচ্ছি, স্টুডেন্টকে একটু দিয়ে দেন, স্টুডেন্ট স্যার কোনো ক্লাসে অ্যাটেন্ডেন্স যদি আপনার কাছে মিস যায়, হ্যাঁ, যে অ্যাটেন্ডেন্স পাইনি আপনি, সেটা আমাকে কাইন্ডলি একটু এসএমএস করে দিন হোয়াটসঅ্যাপে। নোট জিএসের একটা পাইনি, পরে মনে হয় 91 এর, হ্যাঁ, আমি ওটা রাতে ক্রিয়েট করছি। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ 91 আর 92 হ্যাঁ আমি আপনাকে আবার পাঠায়ও দিয়েছি, লিঙ্কও পাঠাইছি হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে কি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাইছি স্যার। মেল শেয়ার করছিলেন? হ্যাঁ মেলও শেয়ার করছে ওই যে 90%। হ্যাঁ এটা তো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার দেখতে হবে। আচ্ছা যাই হোয়াটসঅ্যাপে মনে হয় দিয়েছে। 92টা একটু দেখি। থেকে আপনার রিয়াক্ট চলতেছে লোড না। রিয়াক্ট করি, রিয়াক্ট আসছে না। মোটামুটি এটা ডট না, ডট না, 1 2 3 4 4 5 জন, বেশি নাই। এখানে 3 জন মতো, 8 জন থেকে 3 5 জন ধরে। 2 জন আসছে। এইখানেতে না তুমি আরেকটা টুর্নাম আসছে, সেটা 3 করে দাও। টোটাল স্টুডেন্ট কজন স্যার? টোটাল 8 জন ড্রপ আউটের ঘরে আছে, 3 জন, তাহলে 5 জন হচ্ছে। এটার কোর্স শেষ নাকি এই যে শর্টে? শর্টে রান নাই ওটা ভালো। আর এখানে আছে ড্রপ আউট হচ্ছে, এই সোয়েব অন্য বেঁচে চলে গেছে। সোয়েব হলো এই 93-তে আছে, জোবাইদ আকন্দ 93-তে, নাজমুল হকের বোন করতেছে ওর বদলে। হ্যাঁ আর বাকি তাহলে 8 জনের নাম ছিল, 3 জন নাম হ্যাঁ। হচ্ছে। 8 জন না না স্যার, ও আচ্ছা, 8 জনই হবে, এটা আপনি ভুল লিখছেন, টোটাল 8 জনই হবে। 8 জনের মধ্যে কয়জন ক্লাস করতেছে? 3 জন। 3 জন না স্যার, 4 জন। 1 2 3 4 4 জন আসছে, 3 জন আজকে আসছে। এই যে এটা এখানে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা নতুন ফাইল নিই। নতুন ফাইলের নাম নিলাম হচ্ছে index.html। ছোট আসতেছে তাই না? দেখি একটু বড় করার চেষ্টা করতে। এটার কিসের মধ্যে দেখি গ্লোবাল এজেন্ট নোটিফিকেশন settings, এই তো জায়গা মতো আসছি না। ফন্ট সাইজটা বড় করছি, আরো বড় হয় না কেন? কোনো ফন্ট সাইজ আছে? কোডলেস ফন্ট অনেকগুলো আছে। এডিটর, মিনিমাম সেকশন, এরার, ফন্ট সাইজ, ঠিক আছে, সমস্যা নাই। কনসোল বাড়াই দিই 18 দিই। ইনপুট ফন্ট সাইজ 18 দিই। একটা 14 আছে, টার্মিনাল আছে। ওকে, ফন্ট সাইজটা একটু বড় করার চেষ্টা করলাম, এই যা। তাহলে এটা একটু আমি অফ করে দিই। ওকে, তাহলে index.html এই ফাইলটায় ডিফল্ট কোড যা আছে সেটা নিয়ে আসে। যে আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, ডিফল্ট কোড চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, আমি একটা নতুন ফোল্ডার নিই। ফোল্ডারের নাম নিয়ে হচ্ছে CSS। তার ভিতরে একটা ফাইল নিই, নর্মাল ফাইলে নিই। গত ক্লাস যদিও সার্চ দিয়ে করেছি, এবার সার্চ ছাড়াই করি। style.css, এখানে একটা ফাইল নিই।
এই ফাইলটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে কি ডিফল্ট কোডিংটা নিয়ে নিই, নর্মালি কি লিখি মার্জিন 0 M0, তাই না? তারপর P0 দিলে প্যাডিং 0 চলে আসবে, তারপর বক্স সাইজিং বর্ডার বক্স, এই কোডগুলো ডিফল্টভাবে দিয়ে দিই আমরা। দেন সেটা আমি কি করি, লিঙ্ক করি index.html এর সাথে। এই যে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দিয়ে বললাম এই স্টেপের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে CSS, তার ভিতরে style.css। হ্যাঁ, ওকে। এখন আমার কাজ হচ্ছে, দেখেন একটা জিনিস দেখে, আগে ছবি দিয়ে এঁকে বুঝে কি করতে চাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে কি আপনাদের এটা আমি এখানে কোডিং করে দেখাবো। আগে থেকে যদি ব্রেনে থাকে যে কি করতে যাচ্ছি, তাহলে কাজটা বুঝতে সুবিধা হয়। তাহলে যেটা করতে চাচ্ছি, আমি একটা 2টা ডিভাইস টার্গেট করব, বা 3টা ডিভাইস টার্গেট করব। 3টা ডিভাইস মনে করেন, 3টা ডিভাইস। হ্যাঁ, এটা মনে করেন মোবাইল, এটা মনে করেন ট্যাব, পরেরটা মনে করেন ডেস্কটপ বা ল্যাপটপ। এটা মনে করেন ডেস্কটপ বা ল্যাপটপ, এইটা মনে করেন ট্যাব, আর এটা মনে করেন হচ্ছে গিয়ে মোবাইল। তারপর ডিভ থাকবে 4টা বড় ডিভাইসের, দেখেন 4টা ডিভ, মানে একটা প্যারেন্ট ডিভের মধ্যে 4টা চাইল্ড ডিভ, হয়তো শুধু প্যারাগ্রাফে থাকলো 4টা ডিভ এরকম সমান ভাগে পাশাপাশি থাকবে। ওকে, এইভাবে 4টা ডিভ থাকবে পাশাপাশি বড় ডিভাইসের জন্য। ওকে, নাইস। তাহলে এরপরে যেটা হবে মাঝারি ডিভাইসের জন্য, হ্যাঁ, এখানে মাঝারি ডিভাইসের জন্য 4টা না, এটা ভেঙে যাবে। তখন যেটা হবে এরকম যে ভেঙে এরকম ঘর হয়ে যাবে। তখন একটু লম্বায় বড় হয়ে যাবে, কারণ তখন একটা লাইনের ভিতরে 2টা করে ডিভ থাকবে। তো 4টা ডিভই থাকলো, কিন্তু আমার নিচের দিকে সরে আসলো, তাই না? এক লাইনে 2টা থাকলো, পরের লাইনে 2টা ডিভ এরকম থাকবে। যখন ছোট ডিভাইস, তখন তো উইথ আরো কমে আসছে, তাই না? তখন হাইটটা বাড়াই দিই আমি জায়গাটা, তখন আমার এরকম প্রত্যেকটা, মানে যেটা হবে ছোট ডিভাইসের জন্য জিনিসটা, তখন এই যে আগে কি পাশাপাশি ছিল 4টা ডিভ, তাই না? তারপর 2টা করে, তখন লাইনে একটা করে দেখাবে, টোটাল 4টা ডিভ এভাবে দেখাই দেবে। হ্যাঁ, নিচে না জায়গা দিল, 4টা ডিভ এভাবে দেখাই দেবে। তো এক এক ডিভাইসে ডিভের গঠন জায়গা অনুযায়ী এক এক রকম করে দিচ্ছে আমি, যাতে ছোট ডিভাইসে একটু পড়তে সুবিধা হয়, ডানে বায়ে স্ক্রল করা না লাগে। কারণ ছোট ডিভাইসে উইথ কম, সেখানে যদি 4টা ডিভ পাশাপাশি বসে আপনি ছোট ডিভাইসে, তাহলে জিনিসটা দেখতে বাজে দেখাবে, তাই না? তো এই কাজটা আমরা করবো কি দিয়ে, CSS দিয়ে। CSS এর পার্টিকুলার সেকশনের নামটা কি, মিডিয়া কোয়েরি বলে। হ্যাঁ, তো আমাকে আমি এখানে আপাতত 3টা ডিভাইস ধরছি। 3টা ডিভাইস দিয়ে যে কাজ করে এরকম কোনো কথা নেই। 4টা ডিভাইস দিয়ে কাজ করতে পারে, 6টা ডিভাইস দিয়ে কাজ করতে পারে। মোবাইল, ট্যাব একটা ডিভাইস, ল্যাপটপ আর একটা ডিভাইস, ডেস্কটপ আর একটা ডিভাইস, আবার বড় টেলিভিশন এটা আরেকটা ডিভাইস। তো আমি এতগুলো ডিভাইস না ধরে আমি একটা বড় ডিভাইস ধরছি, একটা মাঝারি ডিভাইস আর একটা ছোট ডিভাইস, 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে ভাগ করবো, এগুলোকে বলে CSS ব্রেক পয়েন্টস। আপনি যদি গুগলে সার্চ করেন যে কি CSS ব্রেক পয়েন্ট, BREAK ব্রেক পয়েন্ট। আমি যদি ইমেজেসের মধ্যে যাই, ছবি দেখতে চাই, তাহলে দেখবো যে বিভিন্ন ধরনের কাজের ইমেজ। দেখেন এখানে কয়টা ব্রেক পয়েন্ট নিয়েছে, 4টা। একটা হচ্ছে 0 থেকে 480 পিক্সেল পর্যন্ত, আরেকটা হচ্ছে 481 থেকে 788 পর্যন্ত। তাহলে একটা হচ্ছে স্মল ডিভাইস একদম, আরেকটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, আরেকটা কি লার্জার যেটা ল্যাপটপ ধরছে, আর একটা আরো বেশি লার্জ যেটা হয়তো বড় বড় মনিটর যেগুলো সেটা ধরেছে। সাইজগুলো যদি দেখেন
480 পর্যন্ত, এখানে 480 থেকে 768 পর্যন্ত, 768 থেকে 1280 পর্যন্ত, আর এখানে 1280 প্লাস। তাহলে প্রচুর হচ্ছে কি আপনি কি বলে সাইজ। আমি আবার এই যে 4টা সাইজই ধরতে পারবেন কোথাও না, আমি কিন্তু এই যে 3টা সাইজ ধরবো। দেখেন, একটা মোবাইল ধরবো, একটা ট্যাবলেট ধরবো, আর একটা ডেস্কটপ ধরবো। মোবাইল ধরছে মোটামুটি কত পর্যন্ত, হয়তো 480-র পরে কিছু ধরেই নেই। এই সাইজ ধরতে গেলে বিপদ হবে, কারণ এই যে 480-র পরে কত থেকে শুরু হবে এটা তো এখানে বলা নেই। এখানে আছে 788, তা 480 থেকে 788, এর মধ্যে কোনো ডিভাইস আছে নাই তো, তাহলে ওই জায়গায় তো আমার ওয়েবসাইট ভেঙে যাবে। কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। এই যে একটা স্মার্টফোন ও ধরছে কত, 320 থেকে 480 পর্যন্ত, তাহলে 480-র পরে কোনো কিচ্ছু নেই। এখানে কত দিচ্ছে, 768 থেকে 1024, তাহলে 480 যে এখানে শেষ হয়েছে, ওখান থেকে শুরু করে 768 যে এখানে শুরু হলো, এর মাঝখানে উইথ বা সাইজ পিক্সেল যে ডিভাইসগুলো, ওইটার জন্য কোন কোড কাজ করবে এটা তো বলা নেই। তাহলে এই ব্রেক পয়েন্ট আমার মানা যাবে না। এইখানে দেখেন অনেকগুলো ব্রেক পয়েন্ট আছে। মোবাইল 480 ছোট, ট্যাবলেট কত দিচ্ছে, ওমা 800। মোবাইল যদি আমি ঘুরাই ধরি তাহলে 768 পর্যন্ত যাবে। হ্যাঁ, মোবাইল সোজা করে ধরে অথবা ট্যাবলেট, এগুলো হচ্ছে 1024-এর নিচে। ল্যাপটপ কত ধরছে, 1480 পিক্সেল। না, এটা 100% সঠিক না। 1000 একটা দেখছিলাম না, এই যে 1024 ব্রেক পয়েন্ট, এইটা ল্যাপটপ ধরে দিতে পারে। এখন ব্রেক পয়েন্টের আদর্শ মান বলে কিছু নাই। তারপরে মোটামুটি যে নাম্বারগুলো বললাম, এই যে 480 অনেক, মানে 1200 পিক্সেল, এটা অনেক মানে। হ্যাঁ, তারপরে যেখানে কত 1000 কত জন দেখলাম, এই যে এটা কি টিপবে 1024, এটা অনেকে মেনে চলে যে হ্যাঁ ডেস্কটপ বা ল্যাপটপ, বড় বড় ল্যাপটপ 1024 পিক্সেলের হয়ে থাকে সাধারণত। তাহলে আসেন, এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে কি লাগবে, কোডিং করা লাগবে, তাই না? তো আমি আসি এখানে 4টা ডিভ নিয়ে নিই। একটা ডিভ নিয়ে নিলাম, ডিভটার নাম নিলাম মনে করেন মেইন। মেইনের ভিতরে 4টা ডিভ নিয়ে নিই। আরেকটা ডিভ নিলাম, এটার ভিতরে মনে করেন লিখলাম লরেম কত 60 লিখে দিই। এরকম কয়টা দিব, 4টা সিলেক্ট করলাম, 2 3 4, সেভ করলাম। আচ্ছা, অটো ডেকোরেশন করে দিচ্ছে, অটো ডেকোরেশনটা ভালো হয়নি। আচ্ছা, এনিওয়েজ, তাহলে আমার এখানে প্রথমে একটা মেইন নামে ডিভ আছে, তার ভিতরে 4টা চাইল্ড ডিভ আছে। আমি যদি একটু গো লাইভে যাই, এখানে গো লাইভ আছে, তাহলে এটা এক্সটেনশনটা সম্ভবত এন্ট্রি গ্র্যাভিটিতে নাই। আমি এখানে ওপেন করে ফেলাই লাইভ সার্ভার। তো ইন্টারনেট দিয়ে খুঁজে পেতে সময় লাগে, চাচ্ছি তো আমি ডাইরেক্ট ওপেন করে ফেলাই সমস্যা নেই। এই যে 4টা ডিভ পাশাপাশি আসছে। আমি যেহেতু সার্ভারে ওপেন হয়নি, হ্যাঁ, এখানে যে ডটটা কাজ করেনি, এই যে ডটটা কাজ করেনি, এর জন্য এখানে এই যে আশেপাশে এক্সট্রা প্যাডিং দেখা যাচ্ছে। আমি দেখেই বুঝতে পারছিলাম সিএসএস পাইনি, বুঝছেন? এর জন্য আমি সিএসএসটা আবার নতুন করে দিলাম, লিঙ্ক করে দিলাম। এখন আমার টার্গেট হচ্ছে এদিকে নিচে নিচে বা পাশাপাশি, আগে 4টা পাশাপাশি আনা। তাহলে দেখেন আমি এখানে
সিএসএস ফাইলে আসি, মেইন ডিফটাকে কল করি। মেইন ডিফটাকে কল করে বলি হচ্ছে গিয়ে মেইনের ওয়েট কত, 100% থাকবে, থাকুক, সমস্যা নাই, হাইট দরকার নেই। বাই ডিফল্ট একটা ডিভের উইথ 100%ই থাকে, এটা লিখার কোনো কারণ নেই। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, পাশাপাশি আনা লাগবে, তাহলে ডিসপ্লে গ্রিড দিতে পারি আমরা, তাই না? ডিজি লিখে ইন্টার দিলে ডিসপ্লে গ্রিড চলে আসবে। তাহলে হচ্ছে কি ডিসপ্লে গ্রিড দিলাম, লাভ হলো না তো। তাহলে আমি এখানে লিখি গ্রিড টেমপ্লেট কলাম, GRID গ্রিড টেমপ্লেট কলামস। আমার এটা কয়বার করা লাগবে, 4 বার। রিপিট করো 4 বার। 4 বার কয় ভাগ করে করে, 1 ভাগ করে করে, তাহলে 1FR 1 ফ্র্যাকশন। তাহলে লাভ হয়েছে, রিলোড দিতে হবে। রিলোড দিলাম, এখন 4টা পাশাপাশি চলে আসছে। দরকার হয় আমি বলি ভাই একটা থেকে আরেকটার কিছু গ্যাপও দাও, বললাম হচ্ছে ঠিক আছে, গ্যাপ কত দেওয়া যায়, গ্যাপ দিয়ে দিলাম 20 পিক্সেল। তাহলে দেখি হ্যাঁ, এই এখন মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আর 4-5 যেহেতু গ্যাপ তৈরি হয়নি, মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে, আরে দিলাম, তারপর দেখেন কি ব্যাপার এত কম গ্যাপ কেন, যাই হোক একটা গ্যাপ তৈরি হয়েছে। আর উপরে নিচে তো আমার হচ্ছে গিয়ে পরে নাই, মানে গ্যাপ পরে নেই, এটা প্যাডিংয়ের জন্য। হ্যাঁ, প্যাডিং দিয়ে দিলাম একটা 20 পিক্সেল, তাহলে 4-5 দিয়ে একটা 20 পিক্সেলের মতো গ্যাপ পড়ে গেছে, এবং ডিসপ্লে গ্রেডের গ্যাপের কারণে মাঝখানে যে 20 পিক্সেলের মতো গ্যাপ পড়ে গেছে। অ্যান্ড এইটা কোডটা রাখলে সমস্যা হচ্ছে, আমি যদি ছোটো ডিভাইসে যাই, ছোটো ডিভাইসে হচ্ছে গিয়ে দেখেন জিনিসটা 4টা ভাগে ভাগ করা থাকে। ব্রাউজারটাকে ছোট করি, আমার 4 ভাগেই ভাগ করা, নষ্ট হয়ে গেছে ওয়েবসাইট। ছোটো ডিভাইস আসলে 1 ভাগে আসবে, বড় ডিভাইসে 4 ভাগে। তাহলে এখন হচ্ছে গিয়ে আমার সে আসবে কি মিডিয়া কোয়ারি। মিডিয়া কোয়ারির কোড লেখার নিয়ম কি, প্রথমে হচ্ছে গিয়ে আমাকে একটা ডিভাইস সিলেক্ট করতে হবে, এটা মিডিয়া কোয়ারির প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ডিভাইস সিলেক্ট করার পর যে আমি যে পার্টিকুলার কন্টেন্ট ক্লাস দিয়ে সিলেক্ট করতেছি সেগুলো আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে আসেন মিডিয়া কোয়ারি, আমি ডিভাইস কীভাবে সিলেক্ট করবো। তো এইটা লেখার জন্য প্রথমে লিখবো একটা রেট অফ মিডিয়া, আমি এআই দিয়ে দিচ্ছি, বললাম এআই পরে দাও ভাই, আমি আগে স্টুডেন্টদের শিখাইনি। অ্যাট দ্য রেট অফ মিডিয়া, এটার ভিতরে আমাকে বলতে হবে সাইজ কত, সাইজ কত দেওয়া যায়। আমি বললাম হচ্ছে ছোটো ডিভাইস থেকে শুরু করি, ছোটো ডিভাইস যেহেতু আমি বলি ম্যাক্সিমাম ওয়েট, ম্যাক্সিমাম ওয়েট ছোটো ডিভাইস কত পর্যন্ত ধরি, ওই যে 768 ধরতে পারি, অথবা 480 দেখেছিলাম না একটা, ওরা ধরতে পারি 480 থেকে। তাহলে সর্বোচ্চ ওয়েট 480 পিক্সেল, সর্বনিম্ন বললাম না, তার মানে 480 পিক্সেল অথবা তার নিচে যত ডিভাইস আছে সেগুলা ডিভাইসে মেইন হবে হচ্ছে গিয়ে ওই যে গ্রিড টেমপ্লেট কলামটা এখানে নিয়ে আসি, মেইনের গ্রিড টেমপ্লেট কলম রিপিট করো 1 বার, 1 ফ্র্যাকশন। আমার যেহেতু ছোটো ডিভাইসের জায়গা কম, আমি গ্যাপ প্যাডিং এগুলো কমাই দিই। হ্যাঁ, বলে ঠিক আছে, তাহলে ছোটো ডিভাইসে মেইনে গ্যাপটা 20 রাখার দরকার নেই, তুমি না হয় এটা 12 রাখো, আর প্যাডিংয়েও 20 রাখার দরকার নেই, তুমি এখানে 12 পিক্সেল রেখে দাও। এরপর বললাম হচ্ছে আমার এই যে দেখেন এই কেমনে হেল্প করতেছে, এরা হচ্ছে গিয়ে এই অ্যান্টি গ্র্যাভিটির বৈশিষ্ট্য। আচ্ছা, এনিওয়েজ আমি এখানে বলি অ্যাট মিডিয়া, আমি টাইপ করি, আপনাদের টাইপ করে বোঝাই। অ্যাট মিডিয়া বললাম হচ্ছে এখানে মিনিমাম ওয়েট, আগেরটা শেষ হয়েছে কোথায় 481, তাই না? তাহলে আমি এখানে 480তে, তাহলে এখানে বলি মিনিমাম ওয়েট কমপক্ষে কত, 481, অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েট 768 যদি হয়, 768 কম হয়ে যায়, ওই যে 1020 পেয়েছিলাম একটা, 1024 সেটা দিয়ে দিই। তাহলে এইটা হচ্ছে আমি ওই যে ট্যাব ধরলাম, ট্যাবে হচ্ছে কি আমি রিপিট করো কয়বার, রিপিট করো 2 বার। হ্যাঁ, 1 ফ্র্যাকশন,
এটা 14 জায়গায় 16 পিক্সেল দিয়ে দিই। একইভাবে আমি হচ্ছে গিয়ে এটা কেমন আসলো, এটা বাদ দিয়ে দিই, নিচেরটা দেখুন। অ্যাট মিডিয়া কমপক্ষে শুরুটা করছি কত দেখেন, মেক্স মানে সর্বোচ্চ, তার মানে এটা ছোটো ডিভাইসের জন্য 480, আর এটা কমপক্ষে 1025 থেকে শুরু হবে। এটা 1024-এ শেষ হয়েছে, এটা 1025 থেকে শুরু হবে। সেখানে জিনিসটা 4 ভাগে ভাগ করব। একটু প্যাডিংটাও দিয়ে দিই, প্যাডিংটা হচ্ছে গিয়ে আমি গ্যাপ প্যাডিং দুটাই 20 পিক্সেল করে দিয়ে দিলাম। ওকে, তাহলে 3টা ডিভাইসের জন্য আমি মেইন ডিফটার 3টা আলাদা কোডিং দিয়ে দিই। যদি চাই এটা বড় ডিভাইস, রিলোড মানে এটা ছোট ডিভাইস, একদম ছোট ডিভাইসে যাওয়া যাচ্ছে না, তাই না? 480 দেওয়া যাচ্ছে না। মিডিয়াম ডিভাইসের 2 ঘর, বড় ডিভাইসের 4 ঘর। মিডিয়াম ডিভাইসে 2 ঘর করে, তাই না? প্রতি লাইনে 2 ঘর করে। এই সমস্যা হচ্ছে ছোট ডিভাইস তখন দেখার দরকার হতে পারে। কীভাবে দেখবো? ইনস্পেক্টে যাব, ইনস্পেক্টে গিয়ে এটাকে নিচে নামায় আনতে পারি। ওই যে আইকনটা 3টা ডটে ক্লিক করে এটাকে নিচে নামায় আনলাম। ফার্স্টে নিচে নামায় আনার পরে দেন হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, এইখানে যে দেখেন একটা অপশন আছে সেকেন্ড আইকনটা, মোবাইলের জন্য রেসপন্স। এই যে 400 যখন আমার ওয়েট হবে তখন হচ্ছে গিয়ে আমার এটা 1 লাইন করে আসবে। আমি যখন ওয়েটটা বাড়াইতে থাকবো তখন 2 লাইন করে আসবে। যখন ওয়েট বাড়াইতে বাড়াইতে 1000 ক্রস করবো তখন 4 লাইন করে আসবে। এই হচ্ছে গিয়ে আমার রেসপন্সিভ ওয়েবসাইটের একটা বেসিক স্ট্রাকচার বা একটা বেসিক কে বলে ওয়ে, যেভাবে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট করতে পারি। এটা হচ্ছে আমার সিএসএস কোড, এটা হচ্ছে HTML কোড। তাছাড়া বাম সাইডে আমি বারটা কমাই দিই, ডাউন সাইডের বারটাও কমাই দিই। এই হচ্ছে অবস্থা। তাহলে একটু দেখে তুলেন, দেখি কিছুক্ষণ দেখেন কোডিংটা কোন পার্ট বুঝেন নাই সেটা আমাকে জিজ্ঞেস করেন। মনে করেন আমি কালার চেঞ্জ করবো, হ্যাঁ, ঝড় যে কোনো সময় নেট চলে যাবে আমার। রেকর্ডিং আছে তো সমস্যা নেই।